একজন ব্রাদার, একজন আমার আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় ওলি, যিনার নাম হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন, আমি একটি হজের সময়তে আমি গেলাম। কোথায়? আমি হজ করতে গেলাম, কিন্তু হজ করতে যাওয়ার পরে আমি যখন হজ হয়ে গেল, ওই সময়তে আমার মহান রব্বুল আলামিনকে আমি বলতে লাগলাম, জিজ্ঞাসা করতে লাগলাম, আমার মহান রব্বুল আলামিনকে বললাম, মাবুদ, আজকে দুনিয়াতে আমাদের তো হজ কবুল হয়, কিন্তু আপনার কি কোনো বান্দা রয়েছে যার হজ এই বছর কবুল হয় না? বাইজিদ, তুমি বলতেছো ইলহাম এরো শুনো, হ্যাঁ একজন আল্লাহর আমার বান্দা রয়েছে, ওই তুমি গুহাতে চলে যাও, ওই পাহাড়ে চলে যাও, তুমি বলতেছো এই বছর এক বছর না, তার 28 বছর ধরে হজ কবুল হয় না। 28 বছর ধরে। হায়রে মুসলমান, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে জানো তিনি যেতে লাগলেন। ওই সময়তে মুসলমান আল্লাহর ওই আল্লাহর বান্দার কাছে যখন পৌঁছে গিয়েছেন রে বাবা, ওই সময়তে তিনি জানো বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি বলো গো, তুমি কেমন অবস্থাতে রয়েছো? হায়রে মুসলমান, সালাম হলো, কিন্তু সালামের জবাব দিতেছে বাইজিদ বুস্তামির নাম ধরে। যদি মুসলমান আলগা কোন লোক যদি থাকে, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে সালাম দিলেন, এবার আমি যদি উল্টা সালাম দিই, ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহমান, যদি আমি বলি তো আপনি অসহ্য হবেন, আপনি মাথায় হাত রেখে, এই মুলবি আমার নাম কিভাবে জানলো, কি আমার নামটা এভাবে বলে দিল? হায়রে মুসলমান, ওই বাইজিদ বুস্তামি বলতেছেন, ও ভাই তুমি বলো গো, তুমি কিভাবে আমার নামটা তুমি জানলে এবং কিসের জন্য তোমার হজ কবুল হয় না? তুমি আমাকে একবার বলে দাও, তোমার কি এমন হয়েছে? ওই আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় ওলি, তিনার শুধু দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে গেল। ওই সময়তে তিনি বলতেছেন, বাইজিদ, আমি জানি প্রত্যেক বছর করে একটা লোক আমাকে দেখার জন্য আসে, আর আমার কাছ থেকে আমার জানো কথাকে শুনে, আমার জানো সব কিছুকে দেখে সেই এই জায়গা থেকে চলে যায়। কিন্তু তুমি শুনো, এই জন্য আমি আমার জানো তোমার নামটা আমি জানতে পারলাম। আমি আল্লাহর ইবাদত এত করেছিলাম, এত আমি নামাজ পড়েছিলাম, এত আমি রোজা করেছিলাম, আমার মহা রব্বুল আলামিন আমাকে এত মায়ের দোয়াতে আমাকে দিয়েছিল। মা জননী সব সময়তে জানো দোয়া করতেন আমার জন্য, মাবুদ, আমার ছেলে যেখানে যে অবস্থাতে থাকুক না কেন, আপনার সঙ্গে কথা বলতে পারে। কিন্তু হুজুর, আমি সংসারে ছিলাম, সংসারে থাকতে থাকতে একদিন আমার বাড়িতে যেন একটা ঝগড়া সৃষ্টি হলো। ওই সময়তে আমার মা এবং আমার স্ত্রীর সঙ্গে, ওই সময়তে আমি যেন স্ত্রীর কথা শুনে আমি মাকে একটা যেন লাথি মেরেছিলাম। ওই সময়তে আমার মহা রব্বুল আলামিন মা যে দোয়া করেছিলেন, ওই সময়তে মা নিজের আঁচলটাকে ফেলে, চোখের পানি ফেলে একটাই দোয়া করেছিল, মাবুদ,
দুধ আমার সে আব্দুর রহমান আমার ছেলে যেখানে থাকুক না কেন তার কোনো দিন হজ কবুল না হয়। ওই সমাতে হুজুর আমার মায়ের প্রথম দোয়াও কবুল হয়েছে। আমার মায়ের দ্বিতীয় যে বদদোয়া করেছিলেন আমার মায়ের ওই বদদোয়াটাও কবুল হয়েছে। আজকে আমি সকল সমাতে আমার মহান রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলতে পারি, ইলহামের মাধ্যমে আমি কথা বলি। কিন্তু হুজুর আমার আজকে 1 বছর না 2 বছর না আজকে 28 বছর ধরে আমি বারে বারে হজ করতে যাই। কাবা শরীফের গেলাপটাকে চুমি কাবা শরীফের সে তাওয়াফ করি। 28 বছর ধরে আমার হজ কবুল হয় না। হুজুর আপনি একটু দোয়া করে দেবেন। সকল সমাতে আমাকে দেখতে এসে সবাই আমার জন্য দোয়া করে কিন্তু কারো দোয়া কবুল হয় না হুজুর আপনি যদি একটু আমার জন্য দোয়া করে দিতেন আমার মহান রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করতেন। ওই সমাতে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন অবশ্যই তোমার জন্য আমি দোয়া করব। দুটি হাতকে তুলে আমার মহান রব্বুল আলামিনকে বলতেছেন মাওলা গো এই তোমার এই বান্দাকে তুমি কেন হজ আজকে 28 বছর ধরে কেন তার হজটা কবুল হয় না, আপনি তার হজটাকে কবুল করেন। আমার মহান রব্বুল আলামিন বললেন কেউ বাইজিদ তুমি দোয়া করতেছো তার বিষয়ে জানো সেই তার মাকে কষ্ট দিয়েছিল, মাকে লাথি মেরেছিল, মাকে থাপ্পড় মেরেছিল, ওই জন্য তার হজটা কবুল হয় না। হুজুর মাওলা গো আমি দোয়া করতেছি দয়া করে দোয়াটাকে কবুল করেন। ওই সময়তে আমার মহান রব্বুল আলামিন ইলহাম করে বললেন বাইজিদ তুমি শুনো তুমি যে দোয়া করতেছো তোমার দোয়াটা অবশ্যই কবুল হয়েছে, কিন্তু সে মাকে যে কষ্ট দিয়েছিল, মাকে যে যন্ত্রণা দিয়েছিল, আগে তার মায়ের দোয়াটা কবুল হয়েছে। সর্বপ্রথমে তাকে আযাব দেওয়া হবে, তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে, তারপরে তোমার যে দোয়া হয়েছে তোমার অবশ্যই দোয়াতে তার হজ কবুল হবে এবং একদিন তাকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি ওগো দেখতো খুলে কোরআন হাদিস খুলে। ও ভাই একটি হজের সওয়াব পাওয়া যায় মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে। কেন রে বাবা 2 বছর পান করিলাম মায়ের বুকের দুধ, কোলে পিঠে লইয়া মাই দিতেন কত সুখ। 2 বছর পান করিলাম মায়ের বুকের দুধ, কোলে পিঠে লইয়া আমায় দিতেন কত সুখ। সে মাকে কষ্ট দিলে ওগো খোদার আরো সহিলে।